সম্মানিত গাইজ, আমরা যদি এরকম ধরনের স্টাইলিশ লোগো তৈরি করতে চাই, স্টাইলিশ নাম ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের প্রথমত পিক্সেল ল্যাবটির প্রয়োজন পড়বে আর একটি প্রিমিয়াম ফন্টের প্রয়োজন পড়বে। তো আমি প্রিমিয়াম ফন্টটি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি কিছু পাসওয়ার্ডের মাধ্যমে। এই পাসওয়ার্ডগুলো আমার ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, আপনারা ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের মধ্যে সাবমিট করে দিলে ফোনটা ডাউনলোড করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজের মধ্যে চলে যাচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেব। তো আমি এখন পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস শো করবে, আর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন, বা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা এই নিউ লেখাটা কাটার জন্য আমরা নিচের যেই এই নাম্বার অপশনটা দেখতেছি এটার মধ্যে চলে যাব। এটার মধ্যে যাওয়ার পর দেখতে পারবো ডিলেট নামের লেখা, ডিলেটের মধ্যে ট্যাপ করে কেটে দেব। তারপর আমরা ট্যাক্সের মধ্যে ট্যাপ করব, এভাবে ট্যাপ করার পর এভাবে একটু টেনে দোকানের মধ্যে টেনে আনার পর নিউ টেক্সের মধ্যে দুইবার ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা নিউ টেক্সগুলো কেটে দেব। কেটে দেওয়ার পর এখানের মধ্যে আমরা লিখব একটি নাম, নামটিকে আমরা ডিজাইন করার জন্য একটি নাম লিখব, প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা একটা নাম লিখে নেব। তো আমি লিখে নিচ্ছি মন মতো, আপনারা আপনাদের মন মতো লিখে নেবেন। তো নাম লেখা হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে উপরে দেখতে পারবেন, উপরের কর্নারে দেখতে পারবেন ওকের মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে এমন একটি ইন্টারফেস শো করবে, আপনারা কি করবেন, একটু বড় করে নেবেন। তো বড় করে নিলে এমন দেখা যাবে। তো আপনারা যে ফন্টটা ডাউনলোড করেছেন সেই ফন্টটা আপনারা এদিকে স্ক্রল করে যাওয়ার পরে দেখতে পারবেন এবি ফন্টের মধ্যে ট্যাপ করবেন। আর যারা পিক্সেল ল্যাবের মধ্যে ফন্ট অ্যাড করতে পারেন না, তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে ভিডিও দেওয়া থাকবে, বা আই বাটনের মধ্যে দেখতে পারবেন একটি ভিডিও আসতেছে উপরে, ওই ভিডিওটা দেখলে আপনারা পিক্সেল ল্যাবের মধ্যে আশা করি ফন্ট অ্যাড করতে পারবেন। তো আমি যাব মাই ফন্টের মধ্যে যাওয়ার পর এখন আমি আপনাদেরকে শেখাবো শামীম চাঁদমোহর যেই ফন্টটা আছে সেটা দিয়ে। তো আমি ফন্টের মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর এমন একটি লোক আমাদের সামনে শো করবে, সাধারণ একটি লোক শো করবে। এখন আমরা এটাকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা এটার মধ্যে আবার ট্যাপ করব। তো আমরা প্রথমে মাত্রালতা ব্যবহার করব। তো মাত্রালতা ব্যবহার করার জন্য আমরা এখানের মধ্যে একটি গ্রেটার দেন দিয়ে দেব। গ্রেটার দেন দেওয়ার পর আমরা এক দিয়ে দেখি কেমন হয়। এক দেওয়ার পরে এমন একটি আমাদের মাত্রালতা অ্যাড হয়ে যাবে। এভাবে আপনারা 2 দিবেন। 2 দেওয়ার পর দেখবেন কেমন মাত্রালতা অ্যাড হয়। দেখছেন 2 দেওয়ার পর সুন্দর একটি মাত্রালতা অ্যাড হয়েছে। তাই এভাবে আপনারা 40টি মাত্রালতা দিতে পারবেন, 40 পর্যন্ত মাত্রালতা দিতে পারবেন। 40 নাম্বারটা কি সুন্দর মাত্রালতা, এভাবে আপনারা 40টা দিতে পারবেন। তো আমার পছন্দ হচ্ছে আমি 38 দিয়ে দেখি কেমন হয়। আমি আপনাদেরকে দেখানোর জন্য 38 দিচ্ছি। এই 38 নাম্বার মাত্রালতাটা দিচ্ছি, দেখি কেমন হয়। এটা অনেক সুন্দর একটি মাত্রালতা। তো আমি 2 সাইডে মাত্রালতা দেওয়ার জন্য প্রথম সবার শেষে চলে যাওয়ার পর আমরা এখানে 3 8 লিখে 38 দিয়ে একটি লেস দেন দিয়ে দেব। লেস দেন দেওয়ার পর ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর দেখতে পারবেন কি সুন্দর একটি মাত্রালতা আপনাদের সামনে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন রশিকাটা স্টাইলিশ করার জন্য এখানের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পর এখন আমরা একটি প্লাস তুলে দেব। একটি প্লাস দিয়ে আমরা এক দিয়ে দেব। এক দেওয়ার পর দেখি কেমন একটি রশিকার অ্যাড হয়। দেখেন কি সুন্দর একটি রশিকার অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে অ্যাড করতে পারেন। তো আপনাদেরকে এখানের মধ্যে 2 দিয়ে দেখাচ্ছি কেমন হয় দেখি। 2 দেখে দেখেন কি সুন্দর একটি রশিকার অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এখানের মধ্যে 4 দেই, দেখেন কি সুন্দর একটি রশিকার অ্যাড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা চাইলে রশিকারগুলো মডিফাই করতে পারেন। তারপর আমরা যদি এখানের মধ্যে 6 দেই, আপনারা চাইলে 6টি রশিকার মাত্রালতা অ্যাড করতে পারেন। তো আমরা 6 নাম্বারটা দিলাম, কি সুন্দর একটি মাত্রালতা অ্যাড হয়ে গেছে। তো আমার কাছে ভালো হয়েছে যে 2 নাম্বারটা মনে হয় যে সুন্দর, আমি 2 নাম্বারটা রেখে দিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী রেখে দেবেন। তো এটা এখানে রাখার পর তো আমরা এখন আকারটা স্টাইলিশ করব। আকারটা স্টাইলিশ করার জন্য আমরা চলে যাব এই ফন্টের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা চলে যাব আকারের সামনে যাওয়ার পর আকারটা কেটে দেব। আকারটা কেটে দিয়ে আমরা একটু স্পেস দিয়ে নিব। স্পেস দিয়ে আমরা একটু ফাঁক করে আমরা ওকে দিয়ে দিব। তারপরে এমন একটি লোক আপনাদের সামনে শো করবে। আপনারা কি করবেন, নিচের যেই এই গোলবৃত্তটা আছে এখানের মধ্যে থাকবে, আপনাদের এই নাম্বার অপশনে থাকবে। আপনারা কি করবেন, গোলবৃত্তটার মধ্যে চলে আসবেন। আসার পর আপনারা চলে যাবেন ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর এখান থেকে আপনারা 2টা পিএনজি আনবেন। প্রথমত আমরা আকারটা অ্যাড করার জন্য আকারের পিন যেটা আনবো, আর আমরা রসুকারের পিন যেটা পরে অ্যাড করবো রসুকার যখন লাগে। তো আমি 2টা পিএনজির লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখন আকারটা অ্যাড করার জন্য আকারের পিন যেটা নিচ্ছি। তো আমরা এই পিন যেটা আনলাম, আনার পর আমরা এখানের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দেব। আপনারা আপনাদের অনুযায়ী
বসিয়ে দেবেন। তো বসানো হয়ে গেলে আপনারা কি করবেন, ডান দিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবেন কালার নামের একটি অপশন, কালারটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর সাদা কালারটা দিয়ে দিবেন। দেখেন কি সুন্দর একটি আকার অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এটাকে একটু এই নাম্বার অপশনের মধ্যে যাব। এই নাম্বার অপশনের মধ্যে যাওয়ার পর এই ফন্টের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পর একটু কপি করে নেব। কপি করার পর আমরা কি করব, এটাকে নিচের দিকে সরিয়ে রাখবো। নিচের দিকে সরিয়ে রাখার পর আমরা এই লেয়ারের মধ্যে ট্যাপ করব। লেয়ারের মধ্যে ট্যাপ করার পর আমরা যে নিচের লেয়ারটা আছে, নিচের লেয়ারটা আর এই আকারটা আমরা এই যে এখানের মধ্যে আমরা এক করে দেব, অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমরা এখন এটাকে সুন্দরভাবে ছোট বড় করতে পারবো। এবার ছোট বড় করতে পারবো। তো আমি যে আকারটা এটা এখানে রেখে দিলাম বোঝানোর জন্য, আমি যেটা কপি করে নিয়েছি, কপি করে নেওয়ার পর আমি এখানে এটা উপরের দিকে উঠালাম। উপরের দিকে উঠিয়ে আমরা সবগুলো কেটে দেব। এখন আমরা লিখব আরেকটি নাম, আপনাদের অনুযায়ী আরেকটি নাম লিখে দেবেন। আমি রসুকার দিয়ে বোঝাচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী লিখে নেবেন। তো আমি নামটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এমন একটি নাম আমাদের সামনে চলে আসছে। এখন আমরা এটাকে স্টাইলিশ করার জন্য এটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা সামনে চলে যাব। সামনে যাওয়ার পর আমরা এখানের মধ্যে একটি গ্যাটার দেন এবং 38 তুলে দেব। 38 পিছনে 38 এবং একটি লেস দেন দিয়ে দেব। তো আমাদের প্রথম মাত্রালতা এভাবে অ্যাড হয়ে যাবে। এভাবে প্রথম মাত্রালতা আমাদের অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আমরা এখন যে 9 এর নিচে রসুগারটা আছে সেটাকে আমরা স্টাইলিশ করার জন্য রসুগারটা কেটে দেব। তারপর আমরা একসাথে আপনাদেরকে বোঝানোর জন্য করে নিচ্ছি, ভিডিওটা না হলে বড় হয়ে যাবে। আমরা আকারের সামনে চলে যাব। আকারটাও কেটে দেব। আকারটা কেটে দিয়ে আমরা একটু ফাঁক করে নেব। নেওয়ার পর আমরা ওকে দিয়ে দেব। তো ওকে দেওয়ার পর এমন একটি লোক আমাদের সামনে চলে আসবে। এখন আমরা চলে যাব ইম্পোর্টের মধ্যে। ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর আমরা যে দুটো পিএনজি ডাউনলোড করেছিলাম আবার সেই দুটো পিএনজি নিয়ে আসব। এই দুটো পিএনজি আমরা নিয়ে আসব। আমি আকারের পিএনজিটা নিয়ে আসলাম। আকারের পিএনজিটা নিয়ে এসে আমি এখানের মধ্যে সুন্দরভাবে এভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী বসিয়ে দেবেন। তো আমি এখানে কালারের মধ্যে যাচ্ছি, যেহেতু লাল হয়ে আছে আমি কালারের মধ্যে গিয়ে কালারটা এনেবল করে দিলাম। এনেবল করে দিয়ে আমি সাদা কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী কালার দিয়ে দেবেন। তারপর আবার ইম্পোর্টের মধ্যে চলে যাব। নুসরাত যেই রসুকারটা লাগে এই রসুকারের পিন যেটা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি রসুকারের পিন যেটা দিয়ে দিলাম। তো এখানের মধ্যে যেহেতু লাল হয়ে আছে এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে যেহেতু লাল হয়ে আছে আমরা এটাকে সাদা কালার জন্য কালারের মধ্যে গিয়ে কালারটা এনেবল করে দিয়ে আমরা সাদা কালার দিয়ে দেব। দেখেন কি সুন্দর একটি নাম আপনাদের সামনে অ্যাড হয়ে গেছে। তারপর আমরা এই অপশনের মধ্যে যাব। এই অপশনের মধ্যে যাওয়ার পর আমরা এটাকে কপি করে নেব। পুরোটা ফন্ট আমরা কপি করে নিয়ে আমরা এখানের মধ্যে রেখে দেব। তারপর আমরা আবার চলে যাব লেয়ারের মধ্যে। লেয়ারের মধ্যে যাওয়ার পর সবার নিচের লেয়ারটা এবং এই আকারের লেয়ারটা, সবার নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটা এবং আকার এবং রসুকারের লেয়ারগুলো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা এভাবে করে নেবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এটা ছোট বড় করতে পারবেন। তা আমি এখানের মধ্যে রেখে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর আমি নিচের লেয়ারটা আবার টেনে উপরের দিকে আনবো। তো এখানের মধ্যে আমি আরেকটি নাম লিখবো স্টাইলিশ করার জন্য। এখানের মধ্যে আমি আমার মন থেকে একটি নাম লিখে দিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী একটি নাম লিখে দেবেন। আমি আমার অনুযায়ী একটি নাম লিখে দিচ্ছি। আমি সাধারণভাবে এই নামটি লিখে দিলাম। আপনারা আপনাদের অনুযায়ী নাম লিখে নেবেন। তারপর আমি এখানের মধ্যে স্টাইলিশ করার জন্য এখানের মধ্যে তো আমরা মাত্রাটা অ্যাড করার জন্য সবার সামনে চলে যাব। যাওয়ার পর আমরা একটি গ্যাটার দেন এবং আমার কাছে 38 নম্বর মাত্রালতাটা ভালো লাগছে এই জন্য আমি 38 তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর আমরা পিছনে মাত্রালতা দেওয়ার জন্য আমরা পিছনে চলে যাব। আমরা পিছনে যাওয়ার পর এখানের মধ্যে দুইটি সংখ্যা 38 দিয়ে আমি একটি গ্যাটার দেন লেস দেন দিয়ে দিচ্ছি। লেস দেন দেওয়ার পর ওকে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি মাত্রালতা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা সরে এখান থেকে যেহেতু খালি আছে খালিটাকে আমরা একটি স্টাইলিশ করার জন্য এখানের মধ্যে যাব। যাওয়ার পর এখানের মধ্যে আমরা 3টি প্লাস তুলে দেব। সরার সামনে 3টি প্লাস তুলে দেব। দেখেন কি সুন্দর একটি মাত্রালতা আপনাদের সামনে অ্যাড হয়ে গেছে। সরার একটি মাত্রালতা অ্যাড হয়ে গেছে। তারপর আমরা এখন এই দীর্ঘিকারটাকে আমরা স্টাইলিশ করার জন্য আমরা এখানে চলে যাব। দীর্ঘিকারের পিছনে যাওয়ার পর আমরা বাংলা সংখ্যা 1 তুলে প্লাস দিয়ে দেব। প্লাস দেওয়ার পর ওকে দেব। দেখেন কি সুন্দর একটি দীর্ঘিকার অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা যদি চান তাহলে পরিবর্তন করতে পারবেন। একটাকে আপনারা 2 বানাতে পারেন। 2 দিয়ে দেন। দেখেন কি সুন্দর একটি মাত্রালতা অ্যাড হয়ে গেছে। তারপর আমি 4টা মাত্রালতা এভাবে দীর্ঘিকারে অ্যাড করতে পারবেন। আমি 4 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। এই 4 নাম্বারটা অনেক সুন্দর। তো আমি 4 নাম্বারটা রেখে দিলাম।
রেখে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি মাত্রালতা অ্যাড হয়ে গেছে। তো আমরা এই নামটাকে এখন কালারিং করব। একটা বর্ণের মধ্যে একটা কালার দেব। তো কালার দেওয়ার জন্য আমরা ডান দিকে স্ক্রল করে যাব, স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবো কালার নামের একটি অপশন। কালারটা মধ্যে ট্যাপ করে দেব, ট্যাপ করার পর আমরা এটি স্ক্রল করে উপরের দিকে উঠাবো। উপরের দিকে উঠানোর পর এখন আমরা সবগুলো বর্ণ কালার দেওয়ার জন্য এই কালারটা দিয়ে দিলাম। সরাইয়ের মধ্যে আমি একটি কালার বেছে দিচ্ছি, আপনারা একটি কালার দিয়ে দেবেন। আমি কালারটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এবার খয়ের মধ্যে কালার দেব। কালার দেওয়ার জন্য আমি খয়ের মধ্যে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এখানে মধ্যে আমি একটি কালার দিয়ে দিচ্ছি। আপনার আপনার অনুযায়ী একটি কালার দিয়ে দিবেন। আমি আমার অনুযায়ী একটি কালার দিয়ে দিলাম। তো আমি আমার অনুযায়ী একটি কালার দেওয়ার পর আমি দেখতে পারলাম এমন একটি লোক আমাদের সামনে শো করছে। তো আমরা এখন ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমরা একটু বড় করে নিব। তো আমরা উপরে যেই নামগুলো লিখছিলাম এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য এটা পিন দিয়ে আকারে আমরা সেভ করব। সেভ করার জন্য উপরের নামগুলো আমরা কেটে দিলাম। উপরের নামগুলো আমরা কেটে দিলাম। তো আমরা এই নামটিকে আরো স্টাইলিশ করার জন্য আমরা চলে যাব নিচের যে বৃত্তটা আছে, গোল বৃত্তটা 3 নম্বর অপশন, এটার মধ্যে যাওয়ার পর ইম্পোর্টের মধ্যে যাব। ইম্পোর্টে যাওয়ার পর আমরা একটি পিন দিয়ে আনবো। এই পিন দিয়ে লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমরা এই পিন দিয়ে টানবো। এই পিন দিয়ে টানার জন্য এখানের মধ্যে আমরা টিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানের মধ্যে এটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এখানের মধ্যে এটা আপনার সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী বসিয়ে দেবেন। আমি আমার অনুযায়ী বসিয়ে দিচ্ছি। তো এখানের মধ্যে বসা হয়ে গেলে তো আমরা এখন এটাকে পিন আকারে সেভ করব। পিন আকারে সেভ করার জন্য আমরা চলে যাব নিচের যে 4 নম্বর অপশনটা আছে এটার মধ্যে শেপের মতো, এটার মধ্যে যাওয়ার পর আমরা ট্রান্সপারেন্ট দেখতে পারবো। 2 নম্বরে ট্রান্সপারেন্টের মধ্যে ট্যাপ করে আমরা এখানের মধ্যে শেয়ার দেখতে পারবো। শেয়ার দেখতে পারলে আমরা এখানের মধ্যে এই কোয়ালিটিটা আল্ট্রা দিয়ে আমরা সেভ টু গ্লারির মধ্যে ট্যাপ করে দেবো। দেখতে পারবেন গ্লারির মধ্যে সেভ হয়ে গেছে।